ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউরসেলফ মেক ইউরসেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিও অর্থাৎ এই ক্লাসে আমি আজকে ক্লাস 3 উইংস পার্ট 3টা শুরু করতে চলেছি। লেসন 7 শুরু হচ্ছে এখান থেকে, পেজ নাম্বার 121 থেকে 124। এখানে অ্যাক্টিভিটি 1 এবং 2টা করব। একটা ছোট্ট পার্ট রয়েছে, সেটা পড়ে। তো তোমাদের অনেক সহযোগিতা পেয়েছি এবং এখনও সহযোগিতা আশা করছি। তোমরা যারা চ্যানেল নতুন, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এত সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরও পেতে চলেছ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার ক্লাসটা শুরু করি। লেসন 7-এ রয়েছে এখানে এক্সপেক্টেড লার্নিং আউটকামস, ছাত্ররা কী শিখবে আর শিখন কাম্য কী রয়েছে। অ্যাট দি এন্ড অফ দি লেসন স্টুডেন্টস উইল এবেল টু, অর্থাৎ অর্থাৎ এই লেসনটির শেষে ছাত্ররা কী কী শিখতে চলেছে বা কী কী সক্ষম হতে চলেছে। স্ক্যান ফ্লুয়েন্টলি এ গিভেন প্যাসেজ ফর স্পেসিফিক ইনফরমেশন অ্যান্ড ইউজ দেম অ্যাকর্ডিংলি, অর্থাৎ কোনো কিছু প্যাসেজটাকে স্ক্যান করে সম্পূর্ণ পড়ে সেখান থেকে বেশ কিছু ইনফরমেশন বার করবে, অর্থাৎ তথ্যগুলো, এবং সেখান থেকে সেগুলো ব্যবহার করতে পারবে। তারপর রয়েছে অ্যাপ্লাই নিউ ওয়ার্ডস ইন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারবে। প্রোনাউন্স নিউ ওয়ার্ড অ্যান্ড অলসো আন্ডারস্টুড দেয়ার মিনিং, অর্থাৎ নতুন নতুন শব্দগুলো উচ্চারণ করতে পারবে এবং সেগুলোর মানে বুঝতে পারবে। ইউজ অ্যাকশন ওয়ার্ড অ্যান্ড ইন দেয়ার কারেক্ট ফর্মস ইন সেন্টেন্স, এবং এই বাক্যের মধ্যে যে কাজ করা যে ভার্বগুলো রয়েছে বা যে ওয়ার্ডগুলো রয়েছে কাজ করা, সেইগুলো কারেক্ট ফর্ম, অর্থাৎ পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স, সেগুলো শিখতে পারবে। এগুলো আগে তোমরা করে এসছো, এগুলো আবার রয়েছে। মেক প্লুরাল ফর্ম অফ দি গিভেন ওয়ার্ডস, অর্থাৎ বেশ কিছু ওয়ার্ডের প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচনগুলো জানতে পারবে। পাস্ট ফর্মস অফ দি গিভেন ভার্বস, অর্থাৎ এই ভার্বগুলো পাস্ট ফর্ম মানে হচ্ছে কি অতীতকালটা সম্পর্কে, অতীতকালে যে ভার্বগুলো কীভাবে ব্যবহার করা হয় তো সেটা জানতে পারবে। টেক পার্ট ইন এ কনভারসেশন উইথ ফ্রেন্ডস ইউজিং হেল্পিং ওয়ার্ডস, অর্থাৎ এই সাহায্যকারী কিছু ওয়ার্ডের সাহায্যে তারা কোনো বন্ধুর সাথে কোনো কথোপকথনে যোগ দিতে পারবে। রাইট সিক্স মিনিংফুলি সেন্টেন্স উইথ হেল্পিং ওয়ার্ড, এবং হেল্পিং ওয়ার্ডস এই সাহায্যকারী ওয়ার্ডের সাহায্যে তারা 6টি অর্থপূর্ণ বাক্য লিখতে পারবে। চলো এবার শুরু করি। এখানে রয়েছে লুক অ্যাট দি পিকচার, অর্থাৎ ছবিগুলো তাকাতে হবে। এখানে ছবি রয়েছে মোট 6টি রয়েছে, এই পেজটা আছে 2টি। তো এখানে এই পেজটা এটা বুঝতে হচ্ছে পিকচারটা কিসের, এটা হচ্ছে যে তুলসী গাছ, যেটা আমাদের রাঢ় অঞ্চলে বলা হয় হচ্ছে হরি গাছ বা হরি পাতা, যেটা আমরা খেয়ে থাকি। তো কিছু জন বলে এটা পুজো করা হয়, ওই জন্য হরি বলা হয়, হরি পাতা। এটা রয়েছে নিম। তারপর রয়েছে এখানে রয়েছে 2টি, একটা হচ্ছে যে এটা আম গাছ রয়েছে, এই যে আম ধরে আছে, আর এটা হচ্ছে আমলা গাছ, এই যে আমলা ফল ধরে আছে। তারপর এখানে রয়েছে এটা অ্যালোভেরা রয়েছে, অ্যালোভেরার বাংলা বলা হয় ঘৃতকুমারী। আর এটা ব্রাহ্মী শাক, এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা ক্লাসটা দেখছো, যেমন ছোটো বাচ্চা, তো তাদেরকে বলি, এবং যদি কোনো তাদের প্যারেন্টস বা মা বা বাবা দেখতে থাকে তাহলে বলবো যে ব্রাহ্মী শাকটা খুব ভালো তোমাদের ছাত্রদের বা তোমাদের সন্তানদের জন্য, তোমাদের ছেলেদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো, তোমাদের যেগুলো এখন যেহেতু পড়ছে, তাই এটা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোনো ওষুধ বা এই যে সব ওষুধগুলো বেনোলিয়া বা যেগুলো হয়ে থাকে তার থেকে এই ব্রাহ্মী শাকটা ভীষণ উপকারী। তো এটা পারলে এটা খাওয়ানোর চেষ্টা করবেন। পড়া যাক। ইন দি গিভেন পিকচার্স অ্যাভাব, এই উপরে ছবিতে ইউ সি সাম কাইন্ডস অফ ট্রিস, এখানে ছবি তোমরা দেখলে এবং বেশ কিছু গাছগুলো দেখতে পেলে, অ্যান্ড লিভস এবং পাতাগুলো দেখলে। নাও ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডু দি ফলোইং অ্যাক্টিভিটিস, এবং তোমাদের বন্ধুর সঙ্গে আলোচনা করো মানে ছবিগুলো কিসের, এবং নিচেই একটা কাজ রয়েছে সেটা করো। কী কাজ রয়েছে? রাইট দি নেম অফ দি ট্রিস, অর্থাৎ এই গাছগুলোর নাম লিখতে হবে কিসে, ইংলিশে। পিকচার 1-এ কী ছিল? পিকচার 1-এ ছিল তুলসী, এতে তুলসী গাছ ছিল। পিকচার 2-তে ছিল নিম। তারপর পিকচার 3-তে ছিল ম্যাঙ্গো, আম গাছ। পিকচার 4 হচ্ছে আমলা ছিল। পিকচার 5 অ্যালোভেরা, অ্যালোভেরা বাংলার নাম হচ্ছে ঘৃতকুমারী, ঘৃতকুমারী এই নামটা যুক্ত আছে, কারণ ওটা কী জন্য বলা হয়, যে অ্যালোভেরা পাতাগুলোর ভেতরে ঘিয়ের মতো যে অংশটা থাকে ওই জন্য নাম হচ্ছে ঘৃতকুমারী। আর 6 রয়েছে ব্রাহ্মী, এই যে ব্রাহ্মী শাক, এটা খুবই উপকারী শাক কিন্তু, ঠিক আছে, তোমাদের বুদ্ধি বাড়ানোর জন্য। এবার এখানে রয়েছে নাও টেল হুইচ পার্ট অফ দিস ট্রিস আর ইউজফুল টু আস অ্যান্ড হোয়াই, এবং আমাদের এবার আলোচনা করো যে এই গাছের কোন কোন অংশগুলো আমাদের উপকার। এবার প্রথম থেকে আলোচনা এখান থেকে বলি যে ব্রাহ্মী শাকের পাতাটা আমাদের খুবই উপকার, পাতাটা আমাদের খেতে হয়। অ্যালোভেরার পাতার মধ্যে যে যে নিরস রসটা রয়েছে সেটাই। তারপর এখানে আমড়ার ফলটা খুবই উপকারী। তারপর আমের ফলটা আমরা খেয়ে থাকি, আমের ফলটা খুব উপকার, আমের কাঠটা আমাদের কাজে লাগে কিছুটা পোড়ানোর জন্য। নিম গাছের পাতাটা খুব উপকার আমাদের, আর এদিকে তুলসী গাছের পাতাটাও খুব উপকার। তো এগুলি আমাদের দেখতে হবে। এবার এখানে একটা পাঠ রয়েছে, সেটা পাঠটা পড়বো।
লেটস রিড, চলো শুরু করি, পড়া যাক। উই সি ম্যাঙ্গো ট্রি ইন দি পিকচার, আমরা এই ছবিতে একটা আম গাছ দেখলাম। দি ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং, গাছটি ছিল বড় এবং খুবই শক্তিশালী, অ্যান্ড ফুল অফ গ্রিন লিভস, এবং সবুজ পাতায় ভর্তি। দি থিন ব্রাঞ্চেস হোল্ড মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, সেই ছোটো ছোটো গাছগুলোর যে ছোটো ছোটো শাখাগুলো ছিল, সেই শাখাতে কী ছিল, ডালপালাতে খুব সুন্দর রসালো মিষ্টি ফল ধরেছিল। দি রুট ইজ স্ট্রং অ্যানাফ টু হোল্ড ইট স্ট্রেট অ্যাট ইটস প্লেস, অর্থাৎ মূল অর্থাৎ এই শিকড় যেটা বলে থাকি আমরা, তো মূলটি একে নিজের জায়গায় ধরে রাখার জন্য যথেষ্ট ক্ষমতা রাখে, বা এই রুটটা বা এই শিকড়গুলো খুবই শক্তিশালী হয়ে থাকে। দি ট্রি ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট, অর্থাৎ এই গাছ কোন কোন জিনিস ছাড়া মানে বাঁচতে পারে না, ওয়াটার মানে জল, এয়ার মানে বাতাস, আর সানলাইট মানে সূর্যালো, এই তিনটি ছাড়া গাছ বাঁচতে পারে না। লাইক অল আদার ট্রিজ, ম্যাঙ্গো ট্রি অলসো গিভ আস অক্সিজেন অ্যান্ড মেক দি এয়ার ফ্রেশ, অন্যান্য গাছের মতো আম গাছও আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের এটাকে এই বাতাসটাকে ফ্রেশ রাখে, অর্থাৎ একদম সতেজ রাখে বা বিশুদ্ধ রাখে। উই ক্যান সি সাম মোর ইম্পর্ট্যান্ট ট্রিজ অ্যারাউন্ড আস, এবং আমাদের মানে পারিপার্শ্বিক অবস্থাতে আরও অনেক সুন্দর সুন্দর বা আরও গুরুত্বপূর্ণ গাছ আমরা দেখতে থাকি। দে আর মেডিসিনাল মানে হচ্ছে ঔষধ সম্পর্কিত গাছ, ঠিক আছে। দে আর মেডিসিনাল প্লান্টস, তারা হলো ঔষধ সম্পর্কিত গাছ, মানে ঔষধি গাছ, ঠিক আছে। আর এদিকে তারপর রয়েছে দে হেল্প টু প্রডিউস ডিফারেন্ট মেডিসিন, তারা বিভিন্ন ওষুধ তৈরিতে আমাদের কাজে লাগে। নিম কিওর স্কিন ডিজিজ, নিম গাছ আমাদের কী করে, ওই চামড়া কোনো সমস্যা বা আমাদের ত্বকের কোনো সমস্যা হলে তো সেটা সুস্থ করতে সাহায্য করে। তুলসী ইজ ভেরি গুড ফর কাপ অ্যান্ড কোল্ড, তুলসী গাছ হচ্ছে যে কাশি এবং ঠান্ডা লাগার জন্য খুবই ভালো, মানে এটা খুবই উপকার দেয়, তুলসীর সঙ্গে মধু খেলে তোমাদের খুবই উপকার হবে এটা। ব্রাহ্মী ইজ গুড ফর মেমোরি, এই যে বললাম ব্রাহ্মী শাকটা কিসের জন্য উপকার, স্মৃতিশক্তির জন্য, অর্থাৎ তোমরা যারা এখন ছাত্র রয়েছো, যারা পড়ছো, এবং আশা করছি তোমাদের যে বা আমার যারা ভিডিওটা দেখছে তাদের জন্য অনুরোধ হচ্ছে, একটা বিশেষ অনুরোধ, আমাদের ছেলেদেরকে এই মেয়েদেরকে এই ব্রাহ্মী শাকটা খাওয়ানোর অভ্যাস করুন, কারণ এটা তেঁতো হয়ে থাকে খুবই, তো যা করে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে খাওয়াতে হবে। তারপর হচ্ছে অ্যালোভেরা হিলস স্কিন বার্ন, অর্থাৎ অ্যালোভেরা যে চামড়া পুড়ে গেলে সেখানে লাগিয়ে দিলে সেটা ঠিক হয়ে যায়। আর আমলা ইজ ভেরি গুড ফর হেয়ার, আমলা হচ্ছে যে চুলের জন্য খুবই উপকারী। অল অফ দেম আর আওয়ার ফ্রেন্ডস, এগুলো সবই হচ্ছে আমাদের বন্ধু, যেহেতু আমাদের উপকার করে ওই জন্য আমাদের বন্ধু, আর গাছ হচ্ছে আমাদের সব থেকে শ্রেষ্ঠ বন্ধু। চলো এখান থেকে এবার অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করব। এই যে অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে ম্যাচ দি প্লান্টস উইথ দেয়ার ইউজেস, অর্থাৎ এই গাছের উপকার সম্পর্কে বা গাছের কাজ সম্পর্কে আমাদের এগুলো ম্যাচ করতে হবে। এদিকে গাছের নামগুলো দেওয়া রয়েছে, এদিকে 5টি গাছের নাম দেওয়া রয়েছে, তার কাজটা কী কী এদিকে দেওয়া রয়েছে। তো কী কী গাছ রয়েছে, নিম, তুলসী, আমলা, ব্রাহ্মী আর অ্যালোভেরা, তাদের কাজগুলো কী কী আমাদের জানতে হবে। তো নিমটা রয়েছে কি দেওয়া রয়েছে, কি কিওর স্কিন ডিজিজ, আমাদের চামড়ার রোগ ঠিক করে। তুলসীটা কী হবে, তুলসীটা কী বলেছিলাম যে ঠান্ডা এবং কাশির জন্য ও ঠিক করে, তো এটা হবে এই যে গুড ফর কাফ অ্যান্ড কোল্ড, অর্থাৎ কাশি এবং ঠান্ডা ঠিক করার জন্য আমাদের এটা দরকার। আমলা রয়েছে গুড ফর হেয়ার, চুলের জন্য খুব উপকারী। ব্রাহ্মী হচ্ছে গুড ফর মেমোরি, অর্থাৎ স্মৃতিশক্তির জন্য খুবই উপকারী। আর অ্যালোভেরা হিল স্কিন বার্ন, অর্থাৎ চামড়া পুড়ে যাওয়া তো সেটা রক্ষা করে। আর অ্যালোভেরা খুবই উপকারী জিনিস, অ্যালোভেরা তোমার চামড়া যদি এমনি রোদে বেরোনোর সময় তারপর তার আগে লাগানো হয় তো সেটা খুব একটা চামড়া ক্ষতি হয় না, আবার বাড়িতে এসে যদি আবার লাগানো হয় তো সেটা নিরাময় হয়ে যায়। আজকে এটা লাস্ট অ্যাক্টিভিটি 2টা করবো। ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দি হেল্প বক্সের মধ্যে যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেই সমস্ত ওয়ার্ড দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। কী কী রয়েছে, ব্রাঞ্চেস মানে হচ্ছে যে শাখা প্রশাখা বা ডাল যেটা বলি গাছের, তারপর গ্রিন লিভস মানে হচ্ছে সবুজ পাতা, অক্সিজেন মানে অক্সিজেন হচ্ছে যে ওই প্রাণদায়ী গ্যাস যেটা বলা হয়ে থাকে একমাত্রায় বাংলা কথা। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, রুট মানে হচ্ছে মূল বা শিখর, আর সয়েল মানে হচ্ছে মাটি। প্রথমে একটা করে দেওয়া রয়েছে দি ব্রাঞ্চেস অফ দি ম্যাঙ্গো ট্রি আর কভার্ড উইথ গ্রিন লিভস, অর্থাৎ ব্রাঞ্চেস অফ দি ম্যাঙ্গো ট্রি মানে কি, এই আম গাছের শাখা প্রশাখাগুলো কিসের ভর্তি, আর কভার্ড মানে হচ্ছে ভর্তি বা সম্পূর্ণ রয়েছে কিসে, গ্রিন লিভস, অর্থাৎ সবুজ পাতাতে ভরে রয়েছে। দি ট্রি ব্রাঞ্চেস হোল্ড মেনি ফ্রুটস, এই গাছের ডালগুলো কী রয়েছে, শাখা প্রশাখাগুলো কী রয়েছে, ধরে রয়েছে, হোল্ড মানে ধরে রাখা, ধরে রয়েছে কি মেনি ফ্রুটস, অনেক মানে ফল ধরে রেখেছে। তারপর রয়েছে দি রুটস হোল্ড দি ট্রি টাইটলি টু দি সয়েল, রুট মানে হচ্ছে যে শিকড় কী করে, হোল্ড ধরে রাখে কাকে, গাছটাকে, হোল্ড দ্য ট্রি কি টাইটলি শক্তভাবে
টু দি সয়েল অর্থাৎ মাটির সাথে, অর্থাৎ শেকড়টি গাছটিকে খুব শক্তভাবে মাটির সাথে ধরে রাখে। 4টি রয়েছে রুটস ফাইন্ড ফুড ফ্রম সয়েল, অর্থাৎ শিকড় খাবার সংগ্রহ কোথা থেকে? মাটি থেকে। এই ফুড রুটস ফাইন্ড ফুড ফ্রম সয়েল, অর্থাৎ শিকড় মাটি থেকে খাবার সংগ্রহ করে। 5 নম্বর রয়েছে লাইক আদার ট্রিস দি ম্যাঙ্গো ট্রি অলসো গিভ আস, অর্থাৎ অন্যান্য গাছের মতোই আম গাছ আমাদের কী দিয়ে থাকে? এর সেন্টেন্সটা আমাদের ছিল পাঠ্যতে, সেটা ছিল অক্সিজেন। অন্যান্য গাছের মতো আম গাছও আমাদেরকে অক্সিজেন প্রদান করে। আর দি ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং, অর্থাৎ আম গাছ হচ্ছে যে খুবই বড়, বিগ আর স্ট্রং মানে খুবই শক্তিশালী। তো দেখে নাও একবার। আশা করি সব বুঝতে পারছো এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, আর তোমাদের সহযোগিতা পেয়ে আমি এত দূর আসতে পেরেছি। আমি আজকে খুবই খুশি, আমার ভিডিওতে আস্তে আস্তে র্যাঙ্ক করতে লেগেছে। এইভাবেই তোমাদের সাহায্য পেতে চাই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুগুলো এই ভিডিওটা পেতে পারে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার কোনো ভিডিওগুলো তোমরা মিস করতে না পারো। অর্থাৎ আমি যে ভিডিওগুলো ডেলি আপলোড করি, ডেলি 2টো করে ভিডিও আপলোড করি, তো সেগুলো তোমরা সহজেই নোটিফিকেশন পেয়ে যাবে, তোমাদের খুঁজতে হবে না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।